কুমিল্লা-১০ আসনে ধানের শীষ প্রতীক বরাদ্দ পেলেন মোবাশ্বের আলম ভূঁইয়া। মোবাশ্বের আলম ভূঁইয়া ছবি সংগৃহীত। কুমিল্লা-১০ নাঙ্গলকোট ও লালমাই উপজেলা আসনে ২০০৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি, কিন্তু দল মনোনয়ন দেয় একই আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়াকে। তিনি মনোনয়নপত্র দাখিল করেন, যাচাই বাছাইয়ে প্রার্থিতা টিকে যায়। মোবাশ্বের আলম ভূঁইয়াও মনোনয়নপত্র জমা দেন বিএনপির প্রার্থী হিসেবে। দলীয় প্রত্যয়নপত্র না থাকায় সেটি যাচাই বাছাই বাতিল হয়ে যায়। তবে মোবাশ্বের আলম ভূঁইয়াকে এখন এই আসনে ধানের শীষের প্রার্থী। গতকাল রোববার কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মোবাশ্বের আলম ভূঁইয়ার দাখিল করা মনোনয়নপত্র বাতিলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি আজ সোমবার দুপুরে এ প্রসঙ্গে কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রেজা হাসান বলেন, মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট মোবাশ্বের আলম ভূঁইয়াকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দিয়েছেন। এমন একটি নির্দেশের বিষয় আমরা জেনেছি এবং সেটি অনলাইনে যাচাই করে সত্যতা পাওয়া গেছে। উচ্চ আদালতের এই আদেশের সার্টিফাইড কপি মোবাশ্বের আলম ভূঁইয়ার আবেদনসহ আজকেই জমা দেওয়ার কথা। আশা করছি সেটি পেলে আজ বিকেলের মধ্যেই তাকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হবে। পরে সোমবার সন্ধ্যায় ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়েছেন মোবাশ্বের আলম ভূঁইয়া। রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রেজা হাসানের কার্যালয়ের সম্মেলন কক্ষে গিয়ে মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রস্তাবকারী, সমর্থনকারী সহ নেতাকর্মীরা তার পক্ষে প্রতীক সংগ্রহ করেন। রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রেজা হাসান কুমিল্লা-১০ আসনের বিএনপির প্রার্থী হিসেবে মোবাশ্বের আলম ভূঁইয়াকে প্রতীক বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী মোবাশ্বের আলম ভূঁইয়াকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মোবাশ্বের আলম ভূঁইয়ার পক্ষে দলীয় প্রতীক সংগ্রহের পর তার অনুসারী নাঙ্গলকোট উপজেলা বিএনপি নেতা নুরুল ইসলাম বলেন, কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। আমাদের নেতা মোবাশ্বের আলম ভূঁইয়ার ক্ষেত্রে এমন ঘটনাই ঘটেছে। আশা করছি তিনি বিপুল ভোটে জয়ী হবেন ভোটের মাঠে। খোঁজ নিয়ে জানা গেছে, গত ৩ নভেম্বর আব্দুল গফুর ভূঁইয়াকে দলীয় মনোনয়ন দিলে মোবাশ্বের আলম ভূঁইয়ার অনুসারীরা এই সিদ্ধান্তের বিরোধিতা করে চূড়ান্ত মনোনয়নের আগ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করেন। তবে আব্দুল গফুর ভূঁইয়াকেই দল চূড়ান্ত মনোনয়ন দেয়। ৩ জানুয়ারি যাচাই বাছাইয়ে তার প্রার্থিতা বৈধতা পায়। পরে আব্দুল গফুর ভূঁইয়ার বিরুদ্ধে হলফনামায় তার দ্বৈত নাগরিকত্বের বিষয়টি গোপনের অভিযোগে ইসিতে আপিল করেন একই আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী কাজী নূরে আলম সিদ্দিকী। ১৮ জানুয়ারি এ নিয়ে শুনানির পর গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করে ইসি। এরপর প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতে রিট করেন গফুর, কিন্তু নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ইসির মনোনয়নপত্র বাতিল ইসির সিদ্ধান্ত বহাল থাকে। এদিকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও ঋণখেলাপি ও দলীয় প্রত্যয়নপত্র জমা না দেওয়ায় ৩ জানুয়ারি বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তা মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করেন। এর বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশন ইসিতে আপিল করেন। শুনানি নিয়ে নির্বাচন কমিশন ১৮ জানুয়ারি মোবাশ্বের আপিল না মঞ্জুর করে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রাখে। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে প্রার্থিতা ফিরে পেতে ১৯ জানুয়ারি তিনি হাইকোর্টে রিট করেন। গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিলের দিনই মোবাশ্বের আলমকে বিএনপির মহাসচিব স্বাক্ষরিত দলীয় প্রত্যয়নপত্র কুমিল্লা-১০ আসনের দলীয় প্রার্থী ঘোষণা করা হয়। মোবাশ্বের আলম ভূঁইয়ার আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ঋণখেলাপি ও দলীয় প্রত্যয়ন নেই। এই ২ গ্রাউন্ডে তার মনোনয়নপত্র বাতিল হয়েছিল। মোবাশ্বের আলম গত ১০ ডিসেম্বর এককালীন অর্থ পরিশোধ করেন, যার পরিপ্রেক্ষিতে ২৯ ডিসেম্বর আগেই ঋণ পুনঃতফসিল হয়। সংশ্লিষ্ট ব্যাংক যোগাযোগ করতে গিয়ে দেরি করেছে।
পুনঃতফসিলের পরবর্তী সময়ে সব টাকা পরিশোধ করা হয়। জ্যোতির্ময় বড়ুয়া বলেন, একই আসনে গফুর ভূঁইয়ার দ্বৈত নাগরিকত্বের বিষয়টি তার হলফনামায় গোপন করার অভিযোগে অন্য এক প্রার্থীর করা আপিলের কারণে তার মনোনয়নপত্র বাতিল হয়। ওই দিনই বিএনপি মোবাশ্বের আলমকে চূড়ান্ত করে দলীয় চিঠি তার হাতে দেয়। পরে তিনি দলীয় চিঠি নিয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে হাজির হন মনোনয়নপত্রের বৈধতার জন্য। তবে হাতে হাতে চিঠি দেওয়া হবে না বলে জানানো হয়। পরে তিনি রিট করেন। সর্বশেষ মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট তাকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দিয়েছেন। সর্বশেষ রোববার 25 জানুয়ারি রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী সংলগ্ন ফুলতলী এলাকার ডিগবাজি মাঠে নির্বাচনী সমাবেশ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ওই সমাবেশে কুমিল্লা ও চাঁদপুরের বিএনপির 14 জন প্রার্থী উপস্থিত ছিলেন। সমাবেশে মোবাশ্বের আলম ভূঁইয়া ও কুমিল্লা 10 আসনে বিএনপির নতুন প্রার্থী হিসেবে বক্তব্য দেন। আজ দুপুরে মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, আল্লাহর অশেষ রহমতে শেষ পর্যন্ত দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমি যখন দলের প্রত্যয়নপত্র ছাড়া মনোনয়নপত্র জমা দিয়েছিলাম তখন অনেকে আমাকে পাগল বলেছিল। অনেকে আমাকে স্বতন্ত্র প্রার্থী হতে বলেছিল, কিন্তু আমি বলছি কখনো দলের বাইরে যাব না। আমার সেদিনের ওই সিদ্ধান্ত ছিল একমাত্র আল্লাহর রহমত, এর বাইরে কিছুই নয়। কুমিল্লা 10 আসন মূলত ধানের শীষের ঘাঁটি। ইনশাআল্লাহ বিপুল ভোটে বিজয়ী হবে বলে আশা করছি। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক বেল আইকন টু গেট more update. Thanks for watching. Stay together.